নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব পাট শাকের ঝোল। তো পাট শাকের ঝোলটা কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন, আর দিয়ে দেব হচ্ছে রাঁধুনি ফোড়ন। কালো জিরার রাঁধুনিটাকে ঠিক 1 মিনিট একটু হালকা ভেজে নেব। যখন রাঁধুনি আর কালো জিরাটা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব সাথে কাঁচা লঙ্কা। এইবার আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। তো চলো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেই। এইখানে দেখো পাট শাকটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে ছড়া দিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো জল না থাকে। পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেব আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে পাট শাক খেতে খুবই ভালো লাগে। আর এই গরমের মধ্যে তোমার এরকম সিম্পল খাবার দাবারে কিন্তু তখন অমৃত লাগে, তাই না বলো? দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব কেটে রাখা ডাটা। যারা এইভাবে খাওনি তাদের আমি রিকোয়েস্ট করব একবার হলো খেয়ে দেখো, খুব ভালো লাগে। কম তেল কম মশলা, দারুণ লাগে খেতে। দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়া। এইবার সব কিছু সুন্দর করে ভেজে নেব। আমি মাছের মাথাটা একটু ছেনে দিয়ে, তোমরা আগেও কেটে দিতে পারো, আমি পরে দিলাম আর কি। মাছগুলো এভাবে ভেঙে দেব। দেখো আমি কিন্তু প্রত্যেকটা মাছ ভেঙে দিয়েছি। তো চলো এখন সবকিছু সুন্দর করে একটু কয়েক মিনিট কষাবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখো প্লিজ। আমি তো কষ্ট করে ভিডিও করছি ঠিক আছে, কিন্তু যদি কষ্ট করে ভিডিওটা তখনই সার্থকতা হবে আমার ভিডিওটা করার, যখন নাকি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো চলো সবকিছু একসাথে সুন্দর করে একটু হালকা ভেজে নেই। দেখো খুব সুন্দর করে সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব একটু ঝোলের জল, দিয়ে দিলাম। এইবার আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। তো চলো বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি। দেখো আমার কিন্তু খুব সুন্দর বলক চলে আসছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব পাট শাকগুলো। পাট শাকগুলো দেওয়ার পরে খুব বেশি জাল করার কোনো দরকার নেই, জাস্ট পাতাটা মজে আসলে আমি এটাকে নামিয়ে নেব। খুব সিম্পল রান্না, খেতে দারুণ লাগে, দারুণ। আমার কাছে তো ভালো লাগে এই গরমে এই রসালো কষানো খাবারের চাইতে এইরকম সিম্পল খাবার দাবার অসাধারণ লাগে, অসাধারণ। তো চলো পাট শাকও দিয়ে দিয়েছি, এর মধ্যে আপাতত আর কোনো কিছু দেওয়ার নেই। তো এখন এটাকে 2 থেকে 3 মিনিট জাল করব। তো দেখো আমার কিন্তু পাট শাকটা রেডি। এখন এটাকে নামাবো, নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। এই হচ্ছে আমার ফাইনাল লুক পাট শাক চিংড়ি মাছ দিয়ে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যারা এভাবে রান্না করে খাওনি তাদের আমি রিকোয়েস্ট করবো একবার হলে যেন খেয়ে দেখো, দারুণ লাগে, দারুণ। তো কেমন হয়েছে অবশ্যই জানিও।
তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে আমারও কাজ করতে বা ভিডিও বানাতে আগ্রহ লাগবে বা ভালো লাগবে। তো টাটা।